হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো হিন্দি কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বিদ্যুৎ জামওয়ালের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ক্র্যাক এবং আরেকটা হচ্ছে কাগজ 2। তো কেমন লাগলো এই দুটো কাজের ট্রেলার, তা প্রথমে আমরা কথা বলবো ক্র্যাকের ট্রেলার নিয়ে। তো ক্র্যাক এই ছবিটা নিয়ে বহু আগে থেকে কথা শোনা যাচ্ছে যে এরকমভাবে ছবিটার অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে এবং এই ছবিটার অ্যাকশনের যে আমরা গ্লিমস দেখেছি কীরকমভাবে তৈরি করা হয়েছে সেটা দেখার পর আমি এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। যেমন গতকাল আমরা বড়ে মিয়া ছোটে মিয়ার কিছু মেকিংয়ের সিকোয়েন্স দেখতে পাই, ছবিটার অ্যাকশন কীভাবে শ্যুট হয়েছে, এবং সেখানেও বলা হচ্ছিল যে সেই ছবিটার মধ্যে তারা প্রথম থেকেই চেয়েছিল ভিএফএক্সের থেকে বেশি সেই ছবিটাকে র এবং রিয়েল রাখতে। এবার সেটা কিন্তু ক্র্যাকের ক্ষেত্রেও করা হয়েছে, বাট ক্র্যাক নিয়ে সেরকম পরিমাণে কথা হবে না, তার কারণ এই ছবিতে কোনো এ লিস্টার নেই, বাট সেটা ডিজার্ভ করে কারণ ক্র্যাকের অ্যাকশনটা আরও বেশি গ্রাউন্ডেড। এবার যদি এই ছবির ট্রেলারটা কেমন লাগলো সেটাতে আসি, তো এর গল্পটা ট্রেলার দেখে আমরা যেটা বুঝতে পারছি যে বিদ্যুৎ জামওয়ালের একটা ভাই ছিল এবং তার ভাইয়ের সাথে কিছু একটা ইনসিডেন্ট ঘটেছে। এবার সে পার্টিকুলার সেই জায়গাটায় যাচ্ছে যেখানে একটা ময়দান আছে, যেখানে সবাইকে অর্জুন রামপালের ইনস্ট্রাকশন ফলো করতে হয়। এবার সেখানে তার একটা প্রেমও হচ্ছে এবং সে তার ভাইয়ের সূত্রে জানতে পারছে। দেন সে চ্যালেঞ্জ করছে অর্জুন রামপালকে। তো এই দুজনের মধ্যে যে কোনো একজনই জিতবে এবং সেই বেঁচে থাকবে, এই নিয়েই হচ্ছে ছবির গল্প। এবার দেখুন, আপনারা যদি বহু আগের খিলাড়ি ওকা খিলাড়ি দেখেন, সেখানে অক্ষয় কুমার এখানে থাকবে এবং তার ভাই বাইরে থাকবে। তার ভাইয়ের কিছু একটা হবে, সে ওখানে যাবে এবং সেই গ্যাংয়ে ঢুকবে, তাদের হয়ে কাজ করতে করতে তাদের সাথে ফেস অফ হবে। বিষয়টা খানিকটা ওরকমই। এবার আরও একটা ছবি আছে ইমরান খানের লাক বলে, ঠিক আছে, একটা পার্টিকুলার জোন আছে যেখানে টাস্ক দেওয়া হয়, পুরোপুরি লাকের ওপর ডিপেন্ড করে মানুষ সার্ভাইভ করতে থাকে এবং আলটিমেটলি সঞ্জয় দত্ত, তার সাথে কি ইমরান খান জিততে পারে? তো ওই যে লাক এবং খিলাড়ির ব্যাকড্রপটা, এই দুটো বিষয়ের মিশিয়ে হচ্ছে কোথাও একটা কি ক্র্যাক ছবিটা। বাট এর সাবজেক্টটার থেকেও বেশি এর অ্যাকশন, সেটা বেশি ইন্টারেস্টিং লাগছে। অ্যাকশনটা তারা ব্যাপক দেখাচ্ছে। ওই যে ছোট ছোট মোমেন্টসগুলো, যে সাইকেলটাকে পা দিয়ে যেরকমভাবে তুলে নিচ্ছে, রেসের সিকোয়েন্সের মধ্যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে যেভাবে জাম্প করছে, ওই জায়গাগুলো কি ব্যাপক। যে সিকোয়েন্সগুলো সবাই ফ্লাইট থেকে ঝাঁপ দিচ্ছে বা এত ফাস্ট কাট করা হচ্ছে, প্রত্যেকটা অ্যাকশন সেট পিসেস সেগুলো মানে খুব বড় স্কেলের হবে এবং সেগুলো দেখে অডিয়েন্স সিটি মার মোমেন্ট পাবে, মজা পাবে। এবং ফাইনাল যে ব্যাটেলটা যেখানে দুজনের ফেস অফ হচ্ছে, ওই জায়গাটা কিছু হবে। বিদ্যুতের অ্যাকশন সিকোয়েন্স আমি জানি না কার কেমন লাগে, আমার তো দেখতে হেভি লাগে। এই টাইগার ফাইগার কী বলুন, তারা হচ্ছে বাচ্চা, এরা কিছুই না এর কাছে। এই আমার মনে হয় বড়ে মিয়া ছোটে মিয়া, ওয়ার, এসব জায়গায় যদি টাইগার শ্রফের জায়গায় যদি বিদ্যুৎ সুযোগ পেত না, ও অনেক অনেক বেটার কিছু ডেলিভার করতে পারতো। বাট ওর হয়তো সেই ফ্যান ফলোয়িংটা নেই বলে ওকে সেই জায়গাটা দেওয়া হয় না। বাট মানুষ হিসাবেও এবং অ্যাকশনের প্রতি ওর যা ডেডিকেশন, ও যেরকমভাবে বিষয়গুলো দেখে, সেগুলো অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো। ও সেটাকে ব্যাপকভাবে পুল অফ করতে পারে। তো বিদ্যুৎ জামওয়ালের আমার মনে হয় যে এই ছবিগুলো চলা উচিত এবং ওকে একটা বড় ডিরেক্টর তার ছবিতে কাস্ট করতে পারে। নোরা ফাতেহি এবং অ্যামি জ্যাকসনের কথা বলি, এরা মানে ছবিতে কেন আমি জানি না, তবে হয়তো যেহেতু ওরকমই একটা দিক দেখাচ্ছে ইনফ্লুয়েন্সার, তো সেই কারণেই হয়তো নিয়েছে। বাট অ্যামি জ্যাকসন কেন? ঠিক আছে, অ্যামি জ্যাকসন তো আজ অবধি একটা ওয়ার্ড বলাও শিখলো না, এবং নোরা ফাতেহি ছেড়েই দিন, ঠিক আছে, কি বলি আর, হাই গার্মি এটাই বলে যাবে ও আজীবন, মানে ওকে লোকেরা বলে যাবে এবং ও তার রিয়াকশান দিয়ে যাবে। তবে অর্জুন রামপাল ও অ্যান্টাগনিস্ট, এটাতে আমি খুব খুশি। অর্জুন রামপাল এতদিন পর কাজ করছে, আমার ওকে হেভি লাগে। তো দেখার দুজনের ফেস অফটা কেমন হয়। তো এই ছবিটা টাইটেল আমার মনে হয় ক্র্যাকের থেকে বেশি ময়দান হলে ভালো হতো, বাট ওটা তো অজয় দেবগনের হাতে আছে। আমার এই ট্রেলারটা ডিসেন্ট লেগেছে, তবে অ্যাকশন টপ নচ। এবার আমরা কথা বলবো কাগজ 2, এই ছবিটার ট্রেলার নিয়ে, যেটা গতকাল ড্রপ করা হয়েছে। ছবিতে ভালো কাস্ট রয়েছে, সতীশ কৌশিক, অনুপম খের, দর্শন। তো এই ট্রেলারটা লাগলো কেমন? দেখুন, আপনি যদি আবেগপ্রবণ হয়ে যান তাহলে আপনি একটা কাজে ভালো বা খারাপ জাজ করতে পারবেন না। এটা বহু ক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয়। কিন্তু এই ট্রেলারটা দেখার সময় বা এই ট্রেলারটা দেখার পরে আমি আবেগপ্রবণ হইনি। হ্যাঁ, আমার মাথার মধ্যে এটা অবশ্যই ছিল, সতীশ কৌশিক সে আজকে আমাদের মধ্যে নেই, একজন ফেনোমেনাল অ্যাক্টর, একজন দারুণ ডিরেক্টর, তার যা কর্তৃত্ব সেটা অপরিসীম। কিন্তু তা বলে কিন্তু এই নয় যে আপনি একটা খারাপ কাজ দেখছেন, বাট যেহেতু সতীশ কৌশিক বা এরকম কোনো অভিনেতা নেই, তা সত্ত্বেও আপনি সেটাকে ভালো বলবেন। এবার এই ট্রেলারটা আমার কেমন লেগেছে? তো এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ একটা ট্রেলার, বাট এর যে আইডিয়াটা সেটা কিন্তু হেভি স্ট্রং, বাট ডিরেক্টর সেটাকে খুব বড়োভাবে বা খুব দারুণভাবে দেখাতে পারেনি। ট্রেলারেই সেটা খুব ফিকে মনে হয় এবং দেখার কোনো ইন্টারেস্ট মানে আমার জন্মায়নি।
কাগজ অনেক গ্রাউন্ডেড ছবি। কাগজ যে পার্টিকুলার বিষয়টা নিয়ে কথা বলছে ছবির নামের সাথে ওটা একেবারে জাস্টিস করে যায়। কিন্তু এই ছবির ট্রেলার দেখার পরে মনে হচ্ছে কাগজ 2 এটা খুব জোর করে এই ছবি টাইটেল করা হয়েছে। কারণ ওখানে একটা মানুষ, তাকে বলা হচ্ছে কাগজে সে মৃত কিন্তু সে জীবিত, মানে কি হাটকে না কনসেপ্টটা। এবার এখানে সেটা দেখুন, এখানে সতীশ কৌশিক সে তার মেয়েকে নিয়ে যাচ্ছিল, মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা পলিটিক্যাল র্যালি হচ্ছিল, সেই ভিড়ে তাকে দাঁড়াতে হয়। যখন হাসপাতালে পৌঁছায় ডক্টর তাকে বলে 15 মিনিট আগে আনলে আপনার মেয়ে বেঁচে যেত। এবার সে কেস করে দেয়। এবার এটা নিয়ে অনুপম খের যে একজন লয়ার সে লড়াই করতে থাকে, এবং দর্শন সে একজন আর্মি অফিসার। দর্শন যে এখান থেকে বিলং করে না, সে কীভাবে এই লড়াইয়ের পার্ট হচ্ছে এবং পুরো সিস্টেমের অ্যাগেইনস্ট এই লড়াই কীভাবে কোন জায়গায় যাচ্ছে এই নিয়ে হচ্ছে এই ছবিটা। কিন্তু আপনি দেখবেন এই কাগজ এই বিষয়টা এই ছবির সাথে খুব জোর করে আসবে। ট্রেলারটার মধ্যে প্রত্যেকটা সিন যেভাবে আসে খুব যেন ব্যালেন্সের বড্ড অভাব, জোর করে ভুলভাল জায়গায় এডিট করা হয়েছে বলে মনে হয়। এখানে কোনো ডায়ালগস এমন নেই যেটা খুব স্ট্রং হিট করে গেল, বা এই বিষয়টা আমরা বহু ছবিতে দেখেছি, এরকম ভিড়ের পার্ট হয়েছে মানুষ, এটা তো মনে হয়। কিন্তু এটা নিয়ে খুব আলাদা করে এই ছবিটা কিছু বলছে এটা আমাদের মনে হয় না। তো আমার কাছে এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ একটা ট্রেলার, একদমই পাওয়ারফুল নয়। কনসেপ্টটা ভালো, তবে পরিচালকের হাতে পড়ে এটা ঠিকঠাক জায়গায় দাঁড়ায়নি। যদি সতীশ কৌশিক এই ছবিটার পরিচালক হতেন হয়তো এই জিনিসটা অনেক বেটার হতো, কারণ তার পরিচালনা কিন্তু বরাবরই আমাদের তেরে নাম থেকে কাগজে এমন বহু ছবি আছে যেখানে সেটা খুব ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই দুটো হিন্দি কাজের ট্রেলার নিয়ে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডেফিনেটলি চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।